রাজনৈতিক ও সামরিক অস্থিরতায় জ্বলছে ইসরায়েল। গাজা পুরোপুরি দখলের ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ ও রাস্তায় নেমে আসা লাখো মানুষের ক্রমবর্ধমান প্রতিবাদী প্রমাণ করছে নাগরিকরা তার একপক্ষীয় নীতি মেনে নিতে নারাজ। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি সতর্ক করেছেন পুরো গাজা দখল করতে প্রয়োজন হবে দানবীয় শক্তি এবং বিপুল সংখ্যক সৈন্য। তাদের ভাষ্য, শহরটি ধ্বংস করতে কয়েক মাস বা 1 বছরেরও বেশি সময় লাগতে পারে। কিন্তু নেতানিয়াহু অটল। তিনি 2 বছরের সংঘাতের ক্ষয়িষ্ণু সেনাদের ওপর চাপ বাড়াচ্ছেন এবং 60,000 রিজার্ভ সৈন্যকে সংঘবদ্ধ করতে নির্দেশ দিয়েছেন। সেনাপ্রধান ইয়াল জমির এই পরিকল্পনায় অসন্তুষ্ট। প্রকাশ্যেই প্রধানমন্ত্রীর অবস্থানের বিরোধিতা করছেন এবং জীবন রক্ষার জন্য জিম্মি বিনিময় চুক্তি গ্রহণের আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর একছত্র সিদ্ধান্ত নেয়ার পদ্ধতি সেনাবাহিনীর মধ্যে হতাশা, ভয় ও ক্লান্তি বৃদ্ধি করেছে। আত্মহত্যার প্রবণতাও বেড়েছে, মনোবল ভেঙে পড়েছে এবং অনেক সেনা যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহ হারাচ্ছে। রাজনৈতিক এবং সামরিক দ্বন্দ্বের এই সংমিশ্রণ ইসরায়েলের জন্য গভীর সংকট তৈরি করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও নেতানিয়াহু গাজা দখলের পদক্ষেপ বিপজ্জনকভাবে প্রতিবাদে পরিণত হয়েছে। একের পর এক মিত্র দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, যা ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুর একপাক্ষিক সিদ্ধান্ত কেবল অভ্যন্তরীণ অস্থিরতায় নয়, দেশের আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকেও ক্ষতিগ্রস্ত করছে। সব মিলিয়ে নেতানিয়াহুর একপক্ষীয় ও বাস্তববিরোধী নীতি ইসরায়েলকে রাজনৈতিক অস্থিরতা, সামরিক চাপ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে। এদিকে নেতৃত্বের ব্যর্থতা শুধু দেশকে সংকটে ফেলে দিচ্ছে না, জনগণের জীবন ও সামরিক স্থিতিশীলতাকেও বিপন্ন করছে।